কারো কোনো জিনিস চুরি করবো না। চল বন্ধু, আজকে থেকে আর এগুলো কাজ করবো না। চল সামনে দেখি। কিরে বন্ধু, এই আমরা কাজটা কার দেখ, কতগুলো আমরা হয়েছে। আমরা খেতে ইচ্ছে করছে, চল আজকে আমরা খাবো। বন্ধু, গাছে তো পারিস না? গাছে চল, আমরা খাবো। বন্ধু সাবধানে। আমরা দেখতেছি তোমরা তো অনেক আমরা করেছেন। আমার কাছে আমাকে বলছো না? হ্যাঁ না, তাহলে তোমরা এইগুলো আমরা এখন পারতেছো, এখন কি করবে? খাবার বানাইতেছে, খাবার বানাচ্ছে, এই জন্য তোমরা কাউকে না বলি আমরা কাজ করছো। তোমরা কি জানো না ইসলামে চুরি করা নিষেধ? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলছেন যে আমার পরিবারের মধ্যেও যদি কেউ চুরি করে আমি তাদের হাত কেটে দিতাম। এই জন্য আমরা মানুষের জন্য চুরি করব না, কারণ চুরি করা এটা হচ্ছে হারাম জিনিস। আর চুরি না করে সরাসরি মালিককে বলবা, যে কোনো জিনিস খাবার মন চাইলে মালিককে বলবা, তাহলে মালিক অবশ্যই তোমাদেরকে দিবে। ঠিক আছে? আজ থেকে আমরা আর চুরি করব না। যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে যার গাছ তাকে বলবো, সে যদি দেয় তাহলে খাবো, আর না দিলে আমরা আর চুরি করবো না। ঠিক আছে? আমি ভাবছিলাম আর কি, যদি বললে আপনি যদি না দিতেন, তাই এই পথটা বেছে নিয়েছি আমি। আচ্ছা হোক, আমি অবশ্যই দিতাম, যদি আমাকে বলতে অবশ্যই আমি দিতাম। আমি দিতাম না এটা কথা বলা যাবে না, কারণ এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ফল আছে, এগুলো সবাই খাবে, সবার অধিকার আছে, কিন্তু নামমাত্র আমার হইতে পারে। ঠিক আছে? তো আজকে থেকে আর চুরি করবে না। ঠিক আছে? না না, এগুলো রাখো, এগুলো এগুলো তোমার কাছে রাখো, যেহেতু পারছো তোমরা দুইজন মিলে ভাগ করে খাও। ঠিক আছে? এদিকে লাও, আজ থেকে আর আমরা চুরি করবো না। ঠিক আছে? আচ্ছা যাও। মালিকটা অনেক ভালো, না হলে এত বড় একটা ভুল কাজ করার পরও আমাদেরকে কি ছেড়ে দেয়? ঠিক আছে, আজকে থেকে আর খারাপ কাজ করবো না। কারো যদি খাওয়ার ইচ্ছে করে মানুষকে বলে তারপর নেব, না বলে কারো কোনো জিনিস চুরি করবো না। চল বন্ধু, আজকে থেকে আর এগুলো কাজ করবো না।